হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটা সন্দেশের রেসিপি। আর এই সন্দেশটার নাম হলো ক্ষীর সন্দেশ। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই মজার হয়। আসছে ঈদের ডেজার্ট হিসেবে এই মিষ্টিটা আপনারা রাখতেই পারেন অতিথি আপ্যায়নের জন্য। আর এটা বানানো একেবারেই সোজা, খুবই ঝটপট এই মিষ্টিটা বানিয়ে ফেলা যায়। আর এই একটা মিষ্টির মধ্যে আপনারা দুই রকম স্বাদ পাবেন, আর দুটো স্বাদই একদম অপূর্ব, মুখে লেগে থাকার মতো। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। ক্ষীর সন্দেশ বানানোর জন্য আমি প্রথমেই একটা তাওয়ার মধ্যে 1.5 লিটার দুধের ছানা এখানে নিয়ে নিয়েছি। এটা কাপে করে মাপলে প্রায় 2 কাপ পরিমাণ হবে। আর এই ছানাটা কিভাবে এতটা সফট করে বানানো যাবে তার রেসিপি আমার বিভিন্ন রকম মিষ্টির রেসিপির সঙ্গে আপলোড করা আছে। আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এই ছানার মধ্যে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি, আর অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পাউডার দুধ। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডেরই পাউডার দুধ ব্যবহার করতে পারবেন। এখন পাউডার দুধ আর চিনিটা খুব ভালোভাবে ছানার সঙ্গে মিক্স করে নিতে হবে, এভাবে মথে মথে। এই যে দেখতেই পাচ্ছেন, মিক্স করতে করতে কিন্তু ছানাটা অনেকটা পাতলা হয়ে যাবে। আর এভাবে হাত দিয়ে ঘষে ঘষে ছানাটাকে মাখাতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। ছানাটা যতটা স্মুথভাবে মাখতে পারবেন, সন্দেশটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। এই যে দেখুন, আমার ছানাটা কিন্তু সম্পূর্ণ মাখানো হয়ে গেছে। এখন আমি সন্দেশটা সেট করার জন্য একটা টিফিন বক্সকে রেডি করে নেব। তার জন্য তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প একটু ঘি। ঘি দিয়ে খুব ভালোভাবে টিফিনটাতে মাখিয়ে নিয়ে এখন দুটো বেকিং পেপার খুব ভালোভাবে টিফিনের মধ্যে বিছিয়ে দিতে হবে, যাতে সন্দেশটা মোল্ড আউট করতে খুবই সুবিধা হয়। এই যে দেখুন, এইভাবে দুদিক থেকেই বেকিং পেপার আপনারা দিয়ে দেবেন, তাহলে কিন্তু সন্দেশটা বের করতে খুবই সুবিধা হবে, টিফিনের মধ্যে সন্দেশটা লেগে যাবে না। এখন সন্দেশ তৈরির জন্য চুলার মধ্যে সেই প্যানটা বসিয়ে দিয়েছি, এবং এখন গ্যাসের চুলাটা অন করে অনবরত নেড়েচেড়ে এই ছানাটাকে রান্না করে নিতে হবে। তবে এই সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের হিটটা যেন একদম হাইতে থাকে। এই সন্দেশটা লো হিটে তৈরি করলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, তখন আর সন্দেশটা খেতে ভালো লাগবে না। তাই এটা হিটটা হাই রেখেই এটাকে খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হবে, তাহলে ছানাটা যেমন সফটও থাকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন, এভাবে নাড়াচাড়া করতে করতে একসময় দেখবেন যে ছানাটা একদম আঠালো হয়ে এসেছে এবং প্যান থেকে উঠে চলে আসছে। সেই সময় এই ছানাটাকে উঠিয়ে নিতে হবে। এই যে দেখছেন, ঠিক এরকম কনসিস্টেন্সি থাকবে, এর থেকে বেশি আর রান্না করার প্রয়োজন নেই। এখন এই ছানাটা আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন ছানাটাকে সেই যে আমি মোল্ড রেডি করে রেখেছিলাম টিফিন বক্সের মধ্যে, ছানাটাকে ঢেলে নিচ্ছি। ছানাটাকে ঢেলে নিয়ে এভাবে লাকড়ির সাহায্যে খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে, একটা স্মুথ করে, যাতে উপর থেকে আমি যে আবারও ক্ষীর তৈরি করে ঢালবো সেটা যেন খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর প্লেন মতো দেখতে লাগে। এই যে দেখুন, এভাবে চেপে চেপে আমি সুন্দরভাবে ছানাটাকে বিছিয়ে নিয়েছি। এখন ক্ষীর তৈরির পালা। ক্ষীর তৈরির জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন এই দুটোকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে মিক্স করে নিতে হবে, অনবরত নেড়েচেড়ে। এটা খুবই দ্রুত করতে হবে, না হলে কিন্তু পাউডার দুধটা দলা পেকে যেতে পারে। এই যে দেখুন, খুব স্মুথভাবে আমি মিক্স করে নিয়েছি। এখন এটাতে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আমি এখানে এই মিষ্টিটা নর্মাল রাখার জন্য 3 টেবিল চামচই ব্যবহার করেছি। এখন এটাকে নেড়ে চেড়ে একটা বলক তুলে নিতে হবে। এটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলা থেকে পোড়া লেগে যেতে পারে, তখন কিন্তু ক্ষীরটা খেতে আর ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ এভাপোরেটেড মিল্ক। এটা আমি বাজার থেকে কিনে ব্যবহার করেছি, তবে আপনারা এখানে 1 লিটার দুধ ঘন করেও এখানে ব্যবহার করতে পারবেন, বা চাইলে আপনারা পুরো 1.5 লিটার দুধকে ঘন করেও এভাবে ক্ষীর বানিয়ে নিতে পারেন। এখন এটাকে খুব ভালোভাবে মিক্স করে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে, যতক্ষণ না এটা একদম ঘন থকথকে ক্ষীরের মতো হয়ে না আসে। এই যে দেখুন, এটা একদম ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন কিন্তু আমি এটা আর করব না। এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে আসবে এবং মিষ্টির ওপরে দেওয়ার সাথে সাথে এটা সেট হয়ে যাবে। এই যে দেখুন, ঠিক দেখে বুঝতে পাচ্ছেন, ঠিক এতটাই ঘনত্ব রাখতে হবে। এর থেকে বেশি শুকিয়ে ফেললেও কিন্তু মিষ্টিটা আবার খেতে ভালো লাগবে না, ঠিক এই রকমই ক্ষীরটাকে রাখতে হবে।
এখন আমার ক্ষীরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে সেই সন্দেশের ওপরে গরম গরমই ঢেলে দিচ্ছি। সন্দেশের উপরে ঢেলে খুব ভালোভাবে এটাকে একটু বিছিয়ে নিতে হবে। সমান করে দিচ্ছি আমি লাকড়ির সাহায্যে এভাবে। তারপর সমান করা হয়ে গেলে হাতে করে একটু এভাবে করে ট্যাপ করে নিচ্ছি, যাতে ক্ষীরটা খুব ভালোভাবে এর মধ্যে বসে যায়। এখন এটাকে সম্পূর্ণ ঠান্ডা করার পরে ফ্রিজে 2 ঘন্টা রাখলেই সন্দেশটা সেট হয়ে যাবে। এই যে দেখুন, এখন ফ্রিজ থেকে আমি বের করে এনেছি 2 ঘন্টা পরে। এখন এটাকে আমি বের করে নিচ্ছি। বেকিং পেপার দেওয়ার কারণে এটা কিন্তু খুবই সহজেই বের হয়ে আসবে। এখন এটাকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। এভাবে কাট লাগানোর পরে ছুরির গায়ে যদি বেশি রাবড়িটা লেগে যায় তাহলে অবশ্যই পরিষ্কার করে নেবেন, তাহলে সন্দেশটা কাটতে সুবিধা হবে। এভাবে করে আমি আমার পছন্দ অনুযায়ী সন্দেশটা কেটে নিচ্ছি। আমি একটু বড় সাইজই রেখেছি, যেহেতু এটা বাড়িতেই খাওয়া হবে। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। এই যে দেখুন কত সুন্দর হয়েছে সন্দেশটা। আর এটা খেতে কিন্তু ভীষণই মজার হয়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখন একটা কেটে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, এর ওপরের দিকে ক্ষীরের লেয়ার আর নিচে সন্দেশের লেয়ার দুটো একসঙ্গে পড়ে জাস্ট দারুণ লাগে খেতে। রেসিপিটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।